নীল ষষ্ঠী 2025 সময়সূচি, নীল ষষ্ঠীর পূজাবিধি ও নীলের বাতিদানের শুভ সময় ও নীল ষষ্ঠীর ব্রতকথা। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওম নমঃ শিবায়। নীল ষষ্ঠী 2025 কবে পড়েছে? 2025 নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর উপকরণ সামগ্রী, উপোস করলে কি খাবেন, নীলের বাতি দেওয়া শুভ সময়, কোন জিনিসগুলো ছাড়া পুজো অসম্পূর্ণ, এই সব কিছুই নিয়েই আমাদের আলোচনা। বন্ধুরা, চৈত্র মাস শুরু হয়ে গেছে। চৈত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল নীল ষষ্ঠী। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর পুজো পালন করা হয়। এই বছর অর্থাৎ 2025 সাল 1431 বঙ্গাব্দ পুজো পালন করা হবে 13 এপ্রিল 30 চৈত্র রবিবার। প্রসঙ্গত, নীল ষষ্ঠীর পুজো সন্ধেবেলাতেই করা হয়। এবার জেনে নেব পঞ্জিকা মতে নীল ষষ্ঠীর ব্রতের সময়সূচি। 13 এপ্রিল 2025 রবিবার, সূর্যোদয় থেকে শুরু করে রাত্রি 8:55 পর্যন্ত নীল ষষ্ঠীর তিথি পালনের সময়। এবার জেনে নেব নীল ষষ্ঠীর উপোসের সময় কতক্ষণ রয়েছে। 13 এপ্রিল 2025 রবিবার, সূর্যোদয় থেকে শুরু করে সন্ধেবেলায় মহাদেবকে মাথায় জল ঢালার পর নীলের ঘরে প্রদীপ দান করার পরে উপবাস ভঙ্গ করতে পারেন। এবার জেনে নেব নীল পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সন্ধেবেলায় নীলের ঘরে যে বাতি দান করা হয়, অর্থাৎ নীল ষষ্ঠীর দীপ দানের সময় কখন। 13 এপ্রিল 2025 1431 বঙ্গাব্দ সন্ধেবেলায় 6:58 থেকে 7:51 মধ্যে দীপ দানের শুভ সময়। তাহলে বন্ধুরা, আমি আবার বলে দিই, 13 এপ্রিল 2025 রবিবার সন্ধেবেলায় 6:58 থেকে 7:51 মধ্যে দীপদানের শুভ সময়। আর অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বেলেই কিন্তু দীপদান করবেন। এবার জেনে নেব পঞ্জিকা মতে নীল ষষ্ঠীর পুজোর সঠিক উপকরণগুলি কি কি। নীল ষষ্ঠীর সঠিক উপকরণগুলো হলো দুধ, দই, ঘি, মধু, গঙ্গার জল, সিদ্ধি, কাঁচা আম, বেলপাতা, অখণ্ড আতপ চাল, আকন্দ ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, জবা ফুল, 5 রকম ফল আপনার সামর্থ্য অনুযায়ী, মিষ্টি এবং পঞ্চামৃত। পঞ্চামৃত কি কি দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয় আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর একটু চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। আর মাটির প্রদীপ লাগবে। এবার নীল ষষ্ঠীর পুজোর সঠিক নিয়মাবলী আপনাদেরকে জানাবো। সবার প্রথমে নীল ষষ্ঠীর পুজোর আগের দিন সংযম করে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। এবার পরের দিন সকাল থেকে উপবাস করে সন্ধেবেলায় পুজো করতে হবে। সেই দিন সবার প্রথমে বাবার মাথায় পঞ্চামৃত অর্পণ করতে হবে এবং কালো তিল,
ও সিদ্ধি বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে এবং উচ্চারণ করতে করতে জল ঢালতে হবে বাবার মাথায়। তারপর চন্দন দিয়ে ধূত্র, অপরাজিতা, আকন্দ, বেলপাতা, চন্দন লাগিয়ে বাবাকে নিবেদন করতে হবে। এছাড়াও বোটাযুক্ত কাঁচা আম, সিঁদুর মাখানো ফুল নিবেদন করবেন। আর অবশ্যই আপনার সন্তানের মঙ্গল কামনায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আর যারা এখনো সন্তান লাভ করতে পারেননি তারাও অবশ্যই এই নীলষষ্ঠীর পুজো ব্রত পালন করতে পারেন। এর ফলে আপনার খুবই ফলপ্রসূ হতে পারে, কারণ প্রভু শিব কাউকে নিরাশ করেন না। এইভাবে নীলষষ্ঠীর পুজো সমাপ্তি হবে। তারপর নীলষষ্ঠী ব্রতকথা পাঠ করতে হবে। নীল পুজোর পর ব্রতকথা পাঠ না করলে পুজো সম্পূর্ণ হয় না। এবার আমি আপনাদেরকে নীলষষ্ঠীর ব্রতকথা নিয়ে আলোচনা করব। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। ব্রাহ্মণী বড়ই নিষ্ঠাবান ছিলেন। তার স্ত্রী সব রকম বার ব্রত করেন, কিন্তু তাদের ঘরে যতই ছেলে মেয়ে হতো সব তারা মরে যেত। তখন তারা মনের দুঃখে বললেন, বারব্রত ধর্মকর্ম সব মিছে, আর এদেশে থাকবো না, চলো কাশী চলে যাই। তারপরে তারা কাশীতে গিয়ে রইলেন। একদিন তারা গঙ্গা স্নান করে ঘাটে বসে বসে কাঁদছেন। এমন সময় মা ষষ্ঠী সন্ন্যাসিনীর বেশ ধারণ করে তাদের কাছে এসে বললেন, তোমরা ঘাটে বসে কাঁদছো কেন? ব্রাহ্মণী বললেন, তোমায় বলে কি হবে মা, বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে ও 1টি মেয়ে হয়েছিল, সব গেছে। এখন দেখছি অদৃষ্ট ছাড়া পথ নেই, বারবো তো সব মিথ্যে। তখন সন্ন্যাসিনী বললেন, সে কি মা, ঠাকুর দেবতা কখনো ও কি মিথ্যে হয়? তোমাদের একটা বড় দোষ, বারব্রত করো বলে তোমাদের মনে বড় অহংকার, সেই পাপেই তোমাদের ছেলে বাঁচে না। বারব্রত শুধু করলে কি হবে? মন পবিত্র রাখা চাই, ধর্মে বিশ্বাস থাকা চাই, ছেলের কল্যাণের জন্য ভগবানকে দিন রাত ডাকা চাই, ধর্মে বিশ্বাস থাকা চাই, ছেলের কল্যাণের জন্য ভগবানকে দিন রাত ডাকা চাই। সকলকার নিচু থাকতে হবে, সবার কাছে নিচু থাকতে হবে, তবেই তো দয়া হবে। তোমরা ছেলে ছেলে করছো যে, ছেলের দেবতা ষষ্ঠী ঠাকুরকে কি মানো? ব্রাহ্মণী বললেন, সে কি মা, মা ষষ্ঠীকে কে না মানে? সন্ন্যাসিনী বললেন, যদি ছেলে বাঁচাতে চাও তাহলে মা ষষ্ঠীকে একটু করে মেনো, রোজ তাকে নমস্কার করবে, তার সব রকম পালনই করবে, তবেই তো তার দয়া হবে। তখন ব্রাহ্মণী সন্ন্যাসিনীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাদের কি অহংকার হয়েছে মা, আর মা ষষ্ঠীর সব রকম ব্রত তো করি। তখন সন্ন্যাসিনী বললেন, কই কখনো কি নীলষষ্ঠী করেছো? ব্রাহ্মণী বললেন, সে কি রকম মা, এ ব্রতের নাম তো আমি জানি না, এর নিয়মই বা কি? তখন সন্ন্যাসিনী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে প্রত্যহ শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিনের বেলায় উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করবে, তবে জল খাবে। ওই দিনকে নীলষষ্ঠীর দিন বলা হয়। নীলষষ্ঠী করলে মা ষষ্ঠীর দয়া হতেই হবে, কারণ নীলষষ্ঠী করলে কখনো ছেলে মরে না। তাই বলছি, এবার নীলষষ্ঠী করো, দেখবে তোমার ছেলে মরবে না। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ব্রাহ্মণী সেই থেকে খুব ভক্তি করে নীলষষ্ঠীর পুজো করতে লাগলেন।
এবং যা ছেলেপুলে হলো সেগুলো সব বেঁচে রইল। ব্রাহ্মণ ব্রাহ্মণীর সুখ দেখে পাড়ার সকলেই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। সেই থেকে নীলষষ্ঠীর পুজো প্রচার হলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।